আর আমাদের এই বৃষ্টিটা যা করছে, একবার করে আসছে একবার করে যাচ্ছে, একবার করে সবজিগুলো সব ঘরে ঢোকাচ্ছে, আবার ঘর থেকে বার করা হচ্ছে, আবার মনে হচ্ছে একটু পরে আসবে। রোদ আসছে আবার বৃষ্টি আসছে। আর এইদিকে ঝিলিক আর সুইটি দুজন গাড়ির ভেতরে ঢুকে গেছে। তো জিনিস চলে এসছে, এখানে রান্না হবে। দিন একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বুনিদের বাড়িতে মনসা পুজোর খাওয়া দাওয়া হবে। কালকে রাত্রের বেলায় ওরা গেছিলো মনসা পুজোর জন্য। তো ওদের তো মনসা পুজো মানে পাঠা বলি হয়, এসব হয়। তো বাড়িতে লোকজন বলেছে, ওদের বাপের বাড়ির থেকেও লোকজন এসছে। তো দুপুরবেলায় সবাইকে খাওয়াবে। তো একটু চলো ওকেও একটু সাহায্য করে দিই, আমি একটু সবজি মবজিগুলো ওদের সঙ্গে কেটে দিই। আর কি বলতো, বৃষ্টি আসছে আবার রোদ আসছে, আবার বৃষ্টি আসছে আবার রোদ আসছে। ক্যামেরাম্যান চলে এসছে। ইয়েস, ভালো, রোদ থাকুক তাও ভালো। বৃষ্টি হলে আমরা বারবার করে সবজিগুলো বাইরে বার করা হচ্ছে, ঢোকানো হচ্ছে। বড় কড়াই নিয়ে এসছো তো, নতুন ওই কড়াইটা হয়ে যাবে। একটা হাঁড়ি এনেছে, একটা ইয়ে এনেছে বড় জায়গা মাংসের জন্য। আর একটা কড়াই কড়াই পিকনিকের মতো মনে হচ্ছে। আমাদের সঙ্গে যারা থাকে দীপকরা, ওরা মা মনসার পুজো করেছে। তো তার প্রস্তুতি হিসেবে এখন প্রসাদ মা মনসার যেটা উৎসর্গ করা হয়, সে প্রসাদটা তৈরি হবে। পিঙ্কি পুরো দমে লেগে গেছে, বুনিও আসছে। এই যে আমাদের দীপক বাবু সারা রাত জেগে আছে, সারা রাত জেগে আছে এখন ওরা। মা মনসা পুজো 3 প্রহরে হয় না, একটা 12টা, একবার 4 প্রহরে মা মনসার পুজো হয়। একবার রাত 12টায়, তারপরে রাত 12টায়, আবার 3টের সময়, আবার ভোর, আবার সকাল 6টার সময়। এখন সকালে 3 প্রহর, 4 প্রহর। মনসার পুজো 3 প্রহরে হয়, একটা রাত 12টায়, রাত 3টে, আবার 6টার সময়। তো ওরা সারা রাত জেগে আছে। এই 6টা 7টার সময় এলো, বাড়ি ফিরলো ওরা। তারপরে লোকজন বলেছে ওদের বাপের বাড়ি সবাই এসছে। ঘর এখন জমজমাট হয়ে আছে, আমাদের জমজমাট হয়ে আছে ঘর দুয়ার সবাই। ওই যে উনি সব জিনিসপত্র নিয়ে আসছে। এই যে এটা কি চাল? মাংস। ও মাংস, পড়ে যাবে এতটা মাংস, হ্যাঁ বাহ। পড়ে যাবে। ওরে বাহ, কত মাংস রে! এটা তো হবে না, আরেকটু বড় লাগবে। প্রচুর লোক রাখছে এখন, আচ্ছা ওই যে বড় জায়গা হবে না, আরো বড় জায়গা। হ্যাঁ বড় জায়গা আছে, বাহ। সবাই লেগে গেল কাজে। জল একটা হাঁড়ি জলে। তো এখানে আমাদের দীপক বাবু রান্না শুরু করে দিয়েছে। এটা আলু কুমড়োটা করছে নাকি? জল লাগাতে লাগছে। বুনি কোথায় গেল? ডাল চাপিয়েছে। আর এই মাসিমা হচ্ছে দীপকের মা। দেখে নাও তোমরা দীপক বাবুর মাকে। এটা হচ্ছে দীপক বাবুর শালা, এটা হচ্ছে দীপক বাবুর শালার বউ। আর এটা তো কে? এটা কে? হ্যাঁ, তো এখানে আলু কুমড়োর তরকারি হবে, এখন বসিয়ে দিয়েছে দীপক। অনেক বেলা হয়ে গেছে না। কড়াই পেলে না দীপক? না কড়াই ঠিক হবে না, এটাতেই ঠিক হবে। ইয়েতে মাংসটা করব। আচ্ছা, কড়াই পুরো কালো দেখাবে। হুম, ঝিলিক কই? কোন দিকে খেলছে? ও দেখবে ওইদিকে বাগানে সাপ ফাপ আসতে পারে।
এমা খেয়ে নাও কিছু, যাও যাও মুড়ি পুরি খেয়ে নাও কিছু, যাও। এখন পেঁয়াজ ভাজতে দীপক, মাংস বসাবে তো? পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। তিনটে টমেটো। এটা কি ঝোল ঝোল হবে না কষা কষা হবে? একটু ঝোল থাকবে, একটু গ্রেভি রাখতে হবে তো। তো এইখানে কাকিমারাও চলে এসছে মনসা পুজোর ভোগ খেতে। বসো। জল নেবে না? সবাই জল নেবে। লঙ্কা দেখো পেঁয়াজ দিয়ে কি সুন্দর ডাল করেছে। ভাত চলে এসছে, এর মধ্যে দেখো ডাল পড়ে গেল। আমি বসবো তো। আর একসাথে ভেবেছিলাম সবাই খাবো, আর ও বিকেল হয়ে যাবে আস্তে আস্তে। কাজে বেরিয়ে গেল, কাজটাও তো দেখতে হবে না। ও দেব লাস্টে খাবি? আচ্ছা, ও এখন আমার ছেলে এখন পরিবেশন করছে। ভালো হয়েছে, সাইডে দে বাবা নুনটা। জল হয়ে গেছে এখানে। দীপক রান্না ভালো করেছে। দীপকও করেছে এটা? হ্যাঁ, দীপক কাকু আর দীপক কাকু শালা মিলে, আর আমি বুনি মিলে সবজি কেটেছি সব সকালবেলায়। ভালো হয়েছে না? এখানে নুন দিয়ে দে বাবা। কতদিন পর আমি আজকে ভাত খাচ্ছি মনসা পুজোর প্রসাদ দিয়ে, তো খুব ভালো হয়েছে তরকারিটাও। ভালো হয়েছে ওটা। রাখ 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 রাখ। খুব মনসার পুজোর প্রসাদ চলে এলো, আর কি সুন্দর বানিয়েছে দীপক, দারুণ বানিয়েছে। তো এখানে ঝিলিক আমাদের সুইটি, সুইটির মামা, এটা সুইটির জেঠু এখানে বসে গেছে খাওয়ার জন্য। আর সুইটির দাদুকে কোথায় বসাবি? আচ্ছা, সুইটির পাশে বসছে। আর এদিকে আমার ছেলে তো দেখাবে না মুখ। দেব, দেব লজ্জা পায় না। মা লক্ষ্মী আয় দেওয়া ভালো তো। খাও খাও, লজ্জা পেও না। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পেও না। খাক, দেখ গাছের লেবু আমাদের খুব ভালো, কত রস। থাকলে দিয়ে দিও, লেবু থাকলে এরা নিয়ে যাবে, দিয়ে দিও। আম